ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো খুবই সহজ নিয়মে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসেব করি। দেখো, আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে এবং সহজ নিয়মে বোঝো। এই অঙ্কগুলো হচ্ছে বর্গমূলের অঙ্ক। দেখো, তোমরা বোঝো। ধরো যে এখানে একটি ঝুড়ি, একটি ঝুড়ি, একটি ঝুড়ি, এইভাবে আমরা কিন্তু ঝুড়ি দিয়ে ঝুড়ি লিখছি। ধরো এখানে আমি 4টি ঝুড়ি দিলাম, তো 4টি করে কিন্তু কমলালেবু থাকবে। ঠিক আছে, 4টি করে কমলালেবু থাকবে। যদি 5টি ঝুড়ি দিই 5টি করে কমলালেবু থাকবে। 6টি ঝুড়িতে যদি থাকে 6টি করে কমলালেবু থাকবে। তো প্রশ্নটাই বলছে যে যতগুলি ঝুড়ি ততগুলি করে কিন্তু কমলালেবু রাখা হলো। তো মোট কত কমলালেবু বা কত ঝুড়ি হলো সেটা কিন্তু বের করতে হবে। দেখো, আমি লিখে নেব 1 নম্বর দিয়ে। প্রথমে লিখব যে মোট কমলালেবু তোলা হয়েছিল। মোট কমলা লেবু তোলা হয়েছিল। দেখো কতটি, 441টি। আমাকে প্রশ্ন বের করতে বলা হয়েছে যে কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো, ঝুড়ির সংখ্যা বের করতে বলা হয়েছে। তাই দেখো লিখব অতএব ঝুড়ির সংখ্যা, ঝুড়ির সংখ্যা। দেখো ঝুড়ির সংখ্যা কী হবে, এই 441কে বর্গমূল করতে হবে। এখন দেখো 441 যদি বর্গমূল করি কী হবে, দেখো তোমরা 441কে এইভাবে প্রথমে উৎপাদক করবে। ঠিক আছে, দেখো উৎপাদক করে নেব। এখানে দেখো শেষে বিজোড় সংখ্যা আছে, তাই 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ চলে যাবে। 3 দিয়ে এটা ভাগ করলে পাচ্ছি যে 147। এবার দেখো 147কে আবার 3 দিয়ে ভাগ যাবে, তো হচ্ছে 49। এবার দেখো 49কে 7 দিয়ে ভাগ যাবে, 7 7 49 পেলাম। এবার দেখো কি করব, আমি এখানে আমি এই মতো বসাতে পারি। দেখো ধর এখানে বসে নিচ্ছি আবার যে 441 সমান এই মতো বসাচ্ছি। দেখো যে যদি উৎপাদক করে পেলাম 3 গুণিত 3 গুণিত 7 গুণিত 7। এবার দেখো যে সমান, এখানে আমি বর্গমূল চিহ্ন দেব, জোড়া করে বসাবো, 2টি করে বসাবো। 2টি 3 পাচ্ছি বলে মাথায় বর্গ চিহ্ন দেবো, 2 বসাবো, গুণ চিহ্ন। আবার দেখো 7 2টি পাচ্ছি বলে 7-এর মাথায় 2 বসাবো। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দেবো, থাকছে এখানে 3 আর এখানে 7। তো এটি গুণ করে পাচ্ছি আমরা 3 7 21 পেলাম। তো 21টা হলো উত্তর, মানে ঝুড়ির সংখ্যা। এখন লিখবো দেখো অতএব দিয়ে, যেটা প্রশ্নে বলা হয়েছে বের করতে, যে কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো। লিখব অতএব 21টি ঝুড়িতে, 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। বোঝা গেল? এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম। ঠিক আছে, দেখো তোমায় যদি বুঝাই, আমি যতগুলি তাক ততগুলি কিন্তু বই রাখা হলো। ধরো এখানে আমি তাক তৈরি করছি, দেখো তোমাদের ধরি দিয়ে এটা বোঝাচ্ছি।
তোমরা কিন্তু এই রাফগুলো কিন্তু করবে না, তোমাদের বোঝার সুবিধার্থে শুধু করছি আমি। ধরো বইয়ের তাক আমি এভাবে তৈরি করছি। ধরো বইয়ের তাক এখানে কত নিলাম, 1 2 3 4 5 6 7 8, 8টি তাক হলে 8টি করে কিন্তু বই আছে, 8টি করে বই আছে। ঠিক আছে, ধরো আমি 10টি তাক যদি করি, ঠিক আছে, 10টি করে বই থাকবে। 9টি তাক থাকলে 9টি করে বই থাকবে। এক কথায় বর্গমূল করতে হবে। দেখো প্রশ্নে আরও বলেছে, দেখো যে আলমারির যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। 5টি কিন্তু বাইরে থেকে গেল, রাখার পরেও কিন্তু 5টি বেঁচে থেকে গেল। ঠিক আছে, মানে 5টা কিন্তু যোগ করতে হবে। বইয়ের সংখ্যা এখানে দেখো কি আছে, যে 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল। ঠিক আছে, এখানে দেখো যে কি করব আমি, এখানে 5টা বিয়োগ করতে হবে। কেন, দেখো আলমারিতে যতগুলো বই ছিল আর এই 5টা নিয়ে কিন্তু হচ্ছে মোট 86। ঠিক আছে, ধর এই সম্পূর্ণটা নিয়ে আমরা পাচ্ছি কত, 86 পাচ্ছি। তো 86 আমরা বর্গমূল করব, তারা কী করব, 86 থেকে 5টা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তবে কিন্তু বর্গমূল করা যাবে। তো দেখো প্রথমে আমি লিখব মোট বইয়ের সংখ্যা, উত্তর দিয়ে লিখব, দেখো মোট বই এর সংখ্যা, মোট বইয়ের সংখ্যা হচ্ছে 86টি। ঠিক আছে, কিন্তু আমরা আলমারিতে রাখবো 86 থেকে 5 বিয়োগ করে, টোটাল যত হবে বিয়োগ করে টোটাল কিন্তু রাখবো আলমারিতে। তো এখন দেখো লিখবো আমি যে যতগুলি তাক প্রত্যেক তাকে ততগুলি বই থাকলো। দেখো 86 থেকে 5 বাদ দেব, এখানে দাঁড়াচ্ছে 81টি। এখন দেখো কি করব, যে তাকের সংখ্যা বের করব। প্রশ্নে চেয়েছি কি, যে তাকের সংখ্যা, তাই লিখব অতএব দিয়ে, অতএব তাকের সংখ্যা সমান, দেখো কি করতে হবে, 81-র বর্গমূল করতে হবে। এখন দেখো যদি 81-র আমি উৎপাদক করি, 3 দিয়ে যাবে, 3 27 হচ্ছে 81, আবার আছে 3 দিয়ে, 3 9 27, আবার আছে 3 দিয়ে, 3 3 9। তো দেখো 81-কে যদি আমি বর্গমূল করি, তো সমান দেখো 81-কে উৎপাদক করে পেলাম 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এখন দেখো জোড়া করে সংখ্যা বসিয়ে মাথায় বর্গচিহ্ন বসাবো। তো 3 জোড়া পাচ্ছি 2টি, আবার দেখো এই 3 2টি পাচ্ছি, এই দেখেন 2 বসাতে হবে, এখানে 2। ঠিক আছে, এখন দেখো এই বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠে যাবে, তো এখানে পাচ্ছি 3 গুণিত 3 সমান 3 3 9। তাকের সংখ্যা পেয়ে গেলাম 9। এখন দেখো লিখবো অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, লিখব অতএব যে বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা 9টি ছিল। তো লিখব অতএব আলমারির, সরাসরি লিখে নিচ্ছি আলমারির, অতএব আলমারির তাকের সংখ্যা 9টি ছিল। বুঝা গেল? দেখো 9টি কিন্তু তাক ছিল, দেখো ধরো 9টি তাক ছিল, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো আরও বুঝতে সুবিধা হবে। দেখো 9টি তাক ছিল, আর প্রত্যেক তাকে কিন্তু 9টি করে বই ছিল, 9টি করে। ঠিক আছে, 9টি করে। তো কি হচ্ছে, যে দেখো 1 2 3 4 5 6 7 8 9,
9 9 মোটে হচ্ছে 81, 81টি কিন্তু বই হচ্ছে 81, আর এক্সট্রা কিন্তু 5টি কিন্তু বেঁচে থেকে গেছিলো। 81 আর 5 কত হলো? 86 হলো টোটাল। বুঝতে পেরে গেলে? এবার দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো। ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মানে দেখো এখানেও দেখতে পাচ্ছি যে আগের মতো কিন্তু বেশি হয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না, যদি দাঁড়ায় কিন্তু বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি। তো দেখো তোমাদের বোঝাচ্ছি। দেখো যেসব বন্ধু আমরা মাঠে গেছিলাম তারা ধরো বর্গক্ষেত্রাকারে এই মতো দাঁড়িয়েছে। ধরো এখানে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এদিক থেকে যদি 4 জন হয় তো দেখো এদিক থেকে কিন্তু 4 জন। ঠিক আছে, 4 জন। তো দেখো এইভাবে কিন্তু বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছে। যেদিক থেকে গুণা হবে এদিক থেকে গুনলো 4 জন, এই থেকে গুনলো 4 জন, এই থেকে গুনলো 4 জন, এই থেকে যেদিক থেকে গুনি 4 জন করে পাচ্ছি। এটা ধরে দিয়ে কিন্তু করছি, বুঝতে পারলে? এখন দেখো যে ধরো বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরে কিন্তু 4 জন বন্ধু মাঠের বাইরে কিন্তু দাঁড়িয়েছিল। 4 জন বন্ধু, যদি এই 4 জন যদি আবার এখানে যুক্ত হয়ে যায়, এখানে দেখো 4 জন করে নেই কিন্তু ধরিতে করেছি আমি। ধরো এই দিক দিয়েও 5 জন হতে পারে, এদিক দিয়েও 5 জন, এদিক দিয়েও 5 জন, বা 6 জন করেও হতে পারে। তাই ধরিতে করলাম যে যা তারা বন্ধু ছিল তারা কিন্তু বর্গক্ষেত্রে দাঁড়িয়েছে, আর 4 জন বন্ধু এক্সট্রা ছিল। আর যদি আবার এই দাঁড়িয়ে যায় কিনা, এই 4টি বন্ধু যদি দাঁড়িয়ে যায় বর্গক্ষেত্রাকার থাকবে না। তো কি করতে হবে দেখো, যে 4টা বিয়োগ করতে হবে আর বর্গমূল করতে হবে। প্রথমে লিখবো, দেখো লিখে নিচ্ছি 3 নম্বরটা। লিখবো দেখো যে আজ আমাদের শ্রেণীতে মোট উপস্থিত হয়েছে কতজন? 40 জন। ঠিক আছে, এবার দেখো যে 4 জন কিন্তু বেশি আছে, 4টা বিয়োগ করতে হবে। এখন লিখবো দেখো যতগুলো সারি ততগুলো করে দাঁড়িয়েছে। তো এখন দেখো লিখবো আমি যে যত জন বন্ধু। ঠিক আছে, যতজন বন্ধু প্রতি সারিতে দাঁড়াবে ততগুলি বন্ধু। ঠিক আছে, গুলি বন্ধু। তবে বর্গক্ষেত্রাকারে বন্ধু থাকবে। ঠিক আছে, বন্ধু থাকবে। কত হবে দেখো যে 40 থেকে 4 বাদ দিতে হবে, এখানে হচ্ছে 36 জন। এবার দেখো কি করব, প্রশ্নে কি বের করতে বলা হয়েছে? প্রশ্নে বের করতে বলা হয়েছে যে প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে। তো লিখব অতএব প্রতি সারিতে দাঁড়াবে। ঠিক আছে, যে এতজন, এটা বর্গমূল। দেখো আমি উৎপাদক করে নেব। এটা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে ভাগ যাবে, 9 দুগুণে 18, আবার 3 তিরিকে 9। এখন দেখো 36-এর যদি আমি বর্গমূল করি কি হচ্ছে,
উৎপাদকগুলো বসিয়ে নিচ্ছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 সমান দেখো জোড়া করে বসাবো। 2 পাচ্ছি 2টি, মাথায় বর্গচিহ্ন, 3 পাচ্ছি 2টি, তো মাথায় বর্গচিহ্ন। এখন দেখো বর্গমূল চিহ্ন বর্গচিহ্ন উঠিয়ে নেব, থাকছে 2 গুণিত 3, 3 দুগুণে 6 পাচ্ছি, তো 6 জন কিন্তু। এখন দেখো লিখে নেব উত্তরটা। অতএব প্রশ্নে যেটা বলেছে সে লিখে নেব, লিখব এই বর্গক্ষেত্রাকার এই বর্গ ক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছি। বোঝা গেল? যেমন দেখো তোমাদের এখানে আমি বোঝাচ্ছি, এই দিক থেকে দেখো 1 2 3 4 5 6, তো এইভাবে কিন্তু দেখো এইভাবে কিন্তু 6 জন করে কিন্তু দাঁড়াচ্ছে, বর্গক্ষেত্রাকার তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখো 6 জন করে দাঁড়াচ্ছে এইভাবে, 1 2 3 4 5, এদিকেও 6 হবে। তো দেখো বর্গক্ষেত্রাকার তৈরি হবে 6 জন করে দাঁড়িয়ে, এদিকেও 6, এদিকেও, যেই দিক থেকে গুণ করা হবে 6 করে হবে। আর এটা এই টোটাল, আর 4 যোগ টোটালটা হচ্ছে কত, যে 40। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট এত টাকা চাঁদা উঠেছে। ধরো 5 জন করে সদস্য আছে আর 5 টাকা করে দিয়েছে, 6 জন করে যদি সদস্য থাকে 6 টাকা করে দিয়েছে, এইভাবে কিন্তু হিসাবটা আছে। তো এখন তাকে এটা বর্গমূল করলে কিন্তু পেয়ে যাব যে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তোমরা এক কথায় মনে রাখবে, যত তত হিসাব বলে কিন্তু বর্গমূল করতে হবে। যদি বেশি হয়, যদি বাইরে থাকে, সেটা কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে, আর যদি কম পড়ে যায় তখন কিন্তু যোগ করতে হবে। দেখো করে নিচ্ছি এটা বর্গমূল, তোমরা বোঝো। প্রথমে লিখব মোট চাঁদা উঠেছে, মোট চাঁদা উঠেছে কত, 729 টাকা। এবার দেখো বের করতে হবে কি, বের করতে হবে যে সদস্য সংখ্যা, লিখব অতএব সদস্য সংখ্যা। দেখো তো 729কে কিন্তু বর্গমূল করতে হবে। এখন দেখো 729 যদি উৎপাদক করি, এটা বিজোড় সংখ্যা আছে, তো এটা দেখো তোমরা বিজোড় সংখ্যাকে প্রথমে 3 দিয়ে ভাগ করে দেখবে, 3 দিয়ে যদি ভাগ না যায় 5 দিয়ে 7 দিয়ে 9 দিয়ে এইভাবে পরপর ভাগ করে দেখবে। আর মৌলিক সংখ্যা কিন্তু ভাগ যায় না, তোমরা মনে রাখবে। আর জোড় সংখ্যা থাকলে অবশ্যই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। এখন 3 দিয়ে ভাগ করে দেখবো, দেখি 3 দিয়ে ভাগ চলে যাবে, 243 পাচ্ছি, এটাকে 3 দিয়ে ভাগ করে। এটা দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 81 হচ্ছে 243, আবার 3 দিয়ে যাবে, 3 87 হচ্ছে 81, আবার দেখো 3 দিয়ে আছে 3 9 27, আবার দেখো যাচ্ছে 3 দিয়ে 3 3 9। এখন দেখো 729 যদি আমি বর্গমূল করি কি হবে, দেখো এখানে উৎপাদক পেয়েছি 1 2 3 4 5 6, 6টি 3, 1 2 3 4 5 6। এখন দেখো জোড়া করে বসাবো, তো দেখো 2টি 3-এ দেখো 3 দিয়ে মাথায় 2 মানে বর্গচিহ্ন, আবার 2টি 3 থেকে 3 বসাবো মাথায় বর্গচিহ্ন, আবার 2টি 3 থেকে 3 বসাবো বর্গচিহ্ন। এখন বর্গমূল চিহ্ন বর্গচিহ্ন উঠিয়ে নেব, তো থাকছে 3 গুণিত 3 গুণিত 3, এইভাবে কিন্তু বর্গমূল করতে হয়। এখন দেখো এটি গুণ করে বসিয়ে নেব, 3 3 9, 3 9 27, 27 পাচ্ছি, 27 কিন্তু হলো উত্তর। এখন দেখো লিখে নেব যেটা প্রশ্নে চেয়েছে, অতএব গ্রন্থাগারের সদস্য 27 জন। বুঝা গেল? এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে
রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি ৫৫ টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি। এখানে দেখো প্রশ্নে আবার বলছে যত ততই কিন্তু হিসাব বলছে, মানে বর্গমূল করতে হবে। ধরো ৫ জন লোক কাজ করতে এসেছিল আর তারা কিন্তু ৫ দিন করেই কিন্তু কাজ করেছিল, ঠিক আছে। তো ধরো একদিনে যা টাকা পাবে সে ৫ দিয়ে গুণ করতে হবে। আবার দেখো যদি আমি বলি যে ৬ জন লোক কাজে এসেছিল, তো তারা কিন্তু ৬ দিনে কাজ করেছিল, মানে যজন এসেছিলো ততদিনে কাজ করেছিল, ঠিক আছে। আর কত টাকা পাবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, প্রত্যেকের দৈনিক পরিশ্রম কিন্তু ৫০ টাকা ছিল। তো এখানে কী করতে হবে দেখো, এই অঙ্কটা একটু ঝামেলা আছে। প্রথমে কী করতে হবে, এটা থেকে এটাকে এটাতে ভাগ করতে হবে আর বর্গমূল করলে কিন্তু হয়ে যাবে। বুঝতে সমস্যা, কিন্তু দেখো বুঝে গেলে সহজেই পেরে যাবে। দেখো করে দেখাচ্ছি, বোঝো। দেখো প্রথমে আমি বের করব যে প্রত্যেকে মোট কত টাকা পেয়েছিল প্রত্যেকে, ঠিক আছে। ধরো একজন ৬ দিন করে কাজ করেছিল বা ৭ দিন করে কাজ করেছিল বা ৮ দিন করে কাজ করেছিল, তো প্রত্যেকে কত টাকা করে পেয়েছিল সেটা কিন্তু বের করব। তার জন্য লিখবো দেখো যতজন লোক প্রত্যেকে তত দিন কাজ করলে মোট টাকা পাবে, ঠিক আছে। মানে একজন কত টাকা পায় মোট টাকা সেটা কিন্তু বের করছি। তো এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে যে ১২,৩৭৫, এটা কিন্তু সম্পূর্ণ টাকা, এটা ঠিক আছে। এখন বের করব কি একজন কত টাকা পেয়েছিল, তো এখানে ৫৫ দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো এটাকে দেখো যদি ৫৫ দিয়ে ভাগ করি তোমার আপে ভাগ করে দেখবে, তো এখানে পাবে ২২৫, ঠিক আছে, ২২৫। এখন দেখো কী করব, যে প্রশ্ন যেটা বের করতে বলা হয়েছে, প্রশ্ন বলেছে যে কতজন কাজে যোগ দিয়েছিল। তো দেখো, তো এখানে আমি লিখব যে লোক সংখ্যা নির্ণয় করতে হবে, লিখব অতএব লোক সংখ্যা এখন যদি এটা বর্গমূল করি পেয়ে যাব যে যতজন লোক কাজে এসেছিল তারা ততদিন করেই কিন্তু কাজ করেছিল, ঠিক আছে। তো এখন দেখো এই ২২৫ এই যদি উৎপাদক করি, তো এখানে দেখো যে এটা ৩ দিয়ে ভাগ যাবে, ৩ দিয়ে ভাগ করে নেব। দেখো ৩ ৭ ২১ আর ৩ ৫ ১৫। আবার দেখো ৩ দিয়ে ভাগ যাবে, তো ৩ ২৫-এ পাচ্ছি ৭৫। আবার দেখো যদি আমি এখানে এটা ৫ দিয়ে ভাগ যাবে, ৫ ৫-এ ২৫। এখন ২২৫-এ যদি বর্গমূল করি, তো দেখো উৎপাদক করে পেয়েছি, সেগুলো বসিয়ে নেব। ৩ গুণিত ৩ গুণিত ৫ গুণিত ৫ সমান দেখো বর্গ মূল চিহ্ন বসালাম এখানে আমি, আর জোড়া করে বসাবো ৩ ৫ ২টি আর ৫ ৫ ২টি। এখন বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠিয়ে নেব, ৩ আর ৫ থাকছে। এখন ৩ ৫ ১৫। কী বোঝা গেল যে ১৫ জন লোক কিন্তু কাজে এসেছিলো আর তারা কিন্তু ১৫ দিন করে কাজ করেছিল, বুঝতে পারলে। তো ধরো ১৫ জন কিন্তু কাজে এসেছিলো আর ১৫ দিন করে কাজ করেছিল, আর একজন দেখো যে এত টাকা পেয়েছিল, ঠিক আছে। আর এই ১৫ জন ১৫ দিন কাজ করে কিন্তু মোট টাকা পেয়েছিল এত, বুঝতে পারলে। এখন দেখো লিখে নেব অতএব দিয়ে, যে অতএব প্রশ্নে বলেছে যে তবে ১৫ জন এই কাজে যোগ দিয়েছিলেন বুঝতে পারলে। এরপরে দেখো ৬ নম্বর অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে
এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারাই বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। এখানে তোমরা বোঝার চেষ্টা করো। ধরো যদি এই 5 জন সদস্য ধরো 6 জন সদস্য ধরো 6 জন সদস্য যদি বেড়াতে যায়, তারা কি করেছে, ধরো 6 টাকা করে দিয়েছে, 6 জন সদস্য গেলে 6 টাকা করে দিয়েছে, কিন্তু 6-এর আবার 4 গুণ টাকা, ঠিক আছে, মানে 4 6 24, এক জন 24 টাকা করে দিয়েছে। ধরে দিয়ে বললাম যদি 7 জন সদস্য যায় 60 টাকা করে দিবেই, কিন্তু ফের 60 টাকার কিন্তু 4 গুণ, মানে 4 7 28 টাকা করে দিয়েছে। আর মোট উঠেছে কি এত টাকা। কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করি। তো দেখো 4 গুণ টাকা উঠেছে, তো প্রথমে কি করব, যে 1 গুণের হিসাবটা বের করব, ঠিক আছে। মানে ধরো 7 জন যদি যায় 60 টাকা করে দিবে, 8 জন গেলে 8 টাকা করে দিবে, সেই হিসাবটা বের করব। তো কি করতে হবে, এটা থেকে এটা কিন্তু বাদ দিতে হবে। এই বাদ বলছি ভাগ করতে হবে, গুণের কথা বলেছে, কি করতে হবে, যে এখানে কিন্তু ভাগ করতে হবে। তো এখন দেখো যে করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখব মোট টাকা উঠেছে, মোট টাকা উঠেছে, মোট টাকা উঠেছে সমান দেখো যে 4096, ঠিক আছে, মোট টাকা উঠেছে এত। তো দেখো যে 1 গুণটা বের করব, তাই দেখো লিখে নেব যে যতজন সদস্য তত টাকা, ঠিক আছে, চাঁদা দিলে, ঠিক আছে, চাঁদা উঠবে, ঠিক আছে, উঠবে সমান দেখো ধরো 5 জন করে সদস্য আর 5 টাকা দিল, তো 5 5 25 টাকা উঠবে। ধরে দিয়ে বলছি, তোমাদের বোঝাচ্ছি, যদি 7 জন করে সদস্য হয় 60 টাকা চা দিলে কত টাকা উঠবে, যে 7 7 49 টাকা উঠবে, এরকম। তো এটাকে দেখো যে 4096কে ভাগ করব 4 দিয়ে, মানে 4 গুণ টাকা তারা দিয়েছিল, ঠিক আছে। দেখো 5 জন সদস্য 5 টাকা করে যদি দেয়, তো মোট টাকা উঠছে কত 25, আর 4 গুণ দিয়েছে, তো 4 এটা যদি গুণ করি আমি, তো 0 4 5 20, আর 4 গুণ 8 10, মানে 100, এইরকম কিন্তু। তো এটাকে দেখো যদি আমি 4 দিয়ে ভাগ করি, তো 1 গুণটা কিন্তু বেরোবে, ঠিক আছে। তো দেখো এটা যদি 4 দিয়ে ভাগ করি, এখানে ভাগফল পাচ্ছি, তোমরা ভাগ করে দেখবে রাপে 1024। যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে, বা লিখতে পারো মোট চাঁদা উঠবে, দিলে মোট চাঁদা উঠবে, ঠিক আছে, এত টাকা। এখন দেখো যে প্রশ্ন যেটা বের করতে বলা হয়েছে, লিখব যে সদস্য সংখ্যা বের করতে বলা হয়েছে। তো লিখে নেব যে অতএব সদস্য সংখ্যা সমান দেখো এই 1024-এর বর্গমূল করতে হবে, তবে কিন্তু পেয়ে যাব সদস্য সংখ্যা। তো দেখো এই 1024কে উৎপাদক করব, ঠিক আছে। দেখো যদি উৎপাদক করি, জোড় সংখ্যা আছে 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। দেখো 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, এখানে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 512। তো দেখো আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 256। আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 128। আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, তো এখানে পাচ্ছি 64। আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে 32। আবার জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে 16 দুগুণে 32। আবার 2 দিয়ে ভাগ যাবে 8 দুগুণে 16। আবার 2 দিয়ে ভাগ যাবে 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাগ যাবে 2 2 4, ঠিক আছে। উৎপাদকটা এত বড় হলো। এখন দেখো কি করব, যে 1024-এর বর্গমূল নির্ণয় করছি। তো দেখো 1024কে উৎপাদক করে কতগুলো 2 পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10,
10টি পেলাম। 2 তো এখানে লিখব 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন দেখো জোড়া করে বসাবো। তো জোড়া করে বসালে দেখো যে 5টি 2 পাবো। 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এখন বর্গমূল চিহ্ন উঠিয়ে নেব। তো এখানে থাকছে যে 5টি 2, 1, 2, 3, 4, 5। এখন এটি গুণ করে বসিয়ে নেব। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 পাচ্ছি। মানে দেখো এটা কি পেলাম, যে 32 জন সদস্য কিন্তু যে বেড়াতে গিয়েছিল। আর 32 জন সদস্য যদি বেড়াতে যায় তারা 32 টাকা চাঁদা দিয়েছিল। ঠিক আছে, 32 টাকা চাঁদা দিয়েছিল, আর 32-এর কিন্তু 4 গুণ টাকা দিয়েছিল। যতজন গিয়েছিল তত টাকা দিবেই, আর তার 4 গুণ কিন্তু টাকা দিয়েছিল। পেয়ে গেলাম সদস্য সংখ্যা। এখন দেখো লিখে নিচ্ছি অতএব দিয়ে। অতএব যে 32 জন সদস্য বেড়াতে যাবে। বোঝা গেল? এবার দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে, আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। ঠিক আছে, আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। এখানে অঙ্কটা দেখো একটু পেঁচানো আছে, কিন্তু সহজ আছে। এখানে দেখো 800টি লজেন্স পড়ে আছে, এটা কিন্তু হিসাব করতেই হবে না, হিসাবে ধরতেই হবে না। এই 800টি লজেন্স ভাগ করে নিয়েছি, এটাকে হিসাবে ধরতে হবে। কেন দেখো, যে ধরো আমরা 5 জন যদি ছাত্রছাত্রী থাকি, 5টি করে লজেন্স নিয়েছি। ঠিক আছে, 5টি করে নিয়েছি, কিন্তু 5টা আবার দ্বিগুণ নিয়েছি, মানে 10টি করে নিয়েছি। যদি আমরা 6 জন যদি সদস্য থাকি, ঠিক আছে, 6 জন যদি ছাত্রছাত্রী থাকি, 6টি করে লজেন্স নিয়েছি, কিন্তু দেখো 6-এর দ্বিগুণ মানে 12টি করে নিয়েছি। 6 জন ছাত্রছাত্রী 12টি করে নিয়েছি, ধরে দিয়ে তোমাদের বোঝাচ্ছি। 7 জন যদি ছাত্রছাত্রী থাকি, 7টি করে লজেন্স নিবই, এবং 7-এর দ্বিগুণ মানে 14টি করে একজন লজেন্স নিলাম। তো দেখো এই 800টি কিন্তু আমরা সমাধান করব। প্রথমে কী করব দেখো, যে 800-কে 2 দিয়ে ভাগ করব, দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়েছিলাম সেই জন্য। দেখো তারপরে বর্গমূল করব, হয়ে যাবে সহজে সমাধান। বোঝো, প্রথমে লিখব দেখো 7 নম্বর দিয়ে, যে আমরা ছাত্রছাত্রী, আমরা বা সরাসরি লিখে নিচ্ছি, আমরা 800টি লজেন্স ভাগ করে নিলাম। ঠিক আছে, ভাগ করে নিলাম। তো দেখো এই 800 লজেন্স কিন্তু আমরা একজন কিন্তু দ্বিগুণ করে নিয়েছি। তোমাদের এখনই বোঝালাম, যদি 5 জন ছাত্রছাত্রী থাকি তো 5টি করে নিবই, আর 5-এর দ্বিগুণ মানে 10টি করে নিয়েছি, এরকম হিসাবটা। এখন দেখো লিখব যে যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে দেখো প্রত্যেকে তত সংখ্যক, এটা আমরা কিন্তু দ্বিগুণ সংখ্যক লজেন্স ভাগ করে নিয়েছি। তো দেখো আমরা কি করব, যে এক গুণ সংখ্যক লজেন্সটা বের করছি। ধরো আমরা দ্বিগুণ নেব না, 5 জন সদস্য আছি, 5টি করেই নেব একজন। যদি 6 জন সদস্য থাকি মানে 6 জন ছাত্রছাত্রী থাকি, 6টি করেই নেব, সেই রকম হিসাবটা বের করছি। যতজন ছাত্রছাত্রী প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে সমান। দেখো এই 800-কে
2 দিয়ে ভাগ করতে হবে। তো কত পাচ্ছি এখানে 400 টি। ঠিক আছে, তো দেখো এবার আমরা কী বের করব, যে প্রশ্নে কী বের করতে বলা হয়েছে। প্রশ্নে বের করতে বলা হয়েছে কতজন। তো লিখব দেখো, তো অতএব যে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রী সংখ্যা বের করতে হবে, ছাত্রছাত্রীর সংখ্যা সমান দেখো এই 400 এর বর্গমূল করতে হবে। তো 400 দেখো প্রথমে উৎপাদক করে নিচ্ছি। জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে, 200 পাচ্ছি। 400কে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে ভাগ যাবে 100 পাচ্ছি। আবার 100কে 2 দিয়ে ভাগ করলে 50 পাচ্ছি। আবার 2 দিয়ে ভাগ করলে 25 পাচ্ছি। আবার দেখো 25কে 5 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছে, 25 পাচ্ছি। তো দেখো 400 এর বর্গমূল সমান দেখো 400কে উৎপাদক করে পেলাম 1 2 3 4, 4টি 2, 1 2 3 4 আর 2টি 5। ঠিক আছে, এখন দেখো জোড়া করে বসাবো। 2 পাচ্ছি 2টি, 2 পাচ্ছি 2টি আর 5 পাচ্ছি 2টি। এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। তো এখানে থাকছে 2 গুণিত 2 গুণিত 5 সমান দেখো এটি গুণ করে বসে নেব। 2 গুণিত 4, 4 পাচ্ছে 20, 20 পেলাম। মানে 20 জন কিন্তু ছাত্রছাত্রী আমরা ছিলাম। তো এখন দেখো তোমার হিসাবটা বোঝায়, 20 জন ছাত্রছাত্রী ছিলাম আর 20টিকে ধরো লজেন্স নিয়েছি, আর 20টি লজেন্সে কিন্তু দ্বিগুণ লজেন্স নিয়েছি, মানে 40টি। 20 জন ছাত্রছাত্রী 40টিকে লজেন্স নিয়েছি। 20 জন ছাত্রছাত্রী 40টি লজেন্স নিয়ে মোট লজেন্স নিয়েছি আমরা 800টি, মানে 800টিকে ভাগ করেছি। 20 জন সদস্য 40টি লজেন্স নিয়ে 800টি লজেন্সকে ভাগ করেছি। বোঝা গেল? এখন দেখো লিখে নিচ্ছি অতএব দিয়ে। অতএব প্রশ্নটা বের করতে বলা হয়েছে, লিখব অতএব আমরা 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম, ভাগ করে নিলাম। ঠিক আছে, অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।